আমরা ভিতরে ডর নাই। খালি নেতা হইতো, নির্বাচনের খবর নাই, হেতে গাছ উঠটা আতলারে শুভেচ্ছা। কি কি শুভেচ্ছা? তারা নির্বাচনের খবর নাই, তুই গাছ উঠটা বই রয়েছে হেন শুভেচ্ছা। ফেস্টুন লাগাইয়া আরেকতে সিটাকাংতে আইয়া বাখরাবাদ নামছে, ইমামদের কান্দি আইব, আইয়া সেটা মরসালার ভিতরে দেখে গাছ উঠটা কারা জানে আরে রাইতের বাজে 12টা। রাইতের বাজে কটা? 12টা। টিপ টিপ বৃষ্টি পড়তে আছে, আধো আধো আলো আধো অন্ধকার, বিজলি চমকাইতে আছে। আটকাছে বিজলি চমকাইছে, তে এই ছবিটার ভিতরে গিয়া যখন বিজলি পড়ছে তাই কইছে সারসাফা সর্বনাশ। এমনি ওই মরসালার ভিতরে ধরছে, তে শরীরটা কাপ দিয়া লাইছে, দেখে যে কারা জানি গাছ উঠটা আতলারে। ওমা গো কইয়া চিল্লান দিয়া জাগাত বেহুশ হইয়া জিব্বাটা কামড় দিয়া রাখছে, লুল ছাইড়া দিছে। দারোয়ান যে তারা আছে দৌড়ে যাইছে, চিল্লান হইল না, আইনা সেটা পানি টানি দিয়া হুশ করে যে কিতা ভাই, কয় গাছ উঠটা কারা জানি আতলারে। কয় কোন গাছ? কয় এই গাছ হয়তো। আমরা দুই সবসময় ডিউটি করি, আমরা কোনো সময় দেখি না কারা আতলারে। কইসাই আইনছেন কাছে নিয়ে আসে, প্রস্তাব টিপ দিয়া দেখে, তে নির্বাচন করব। এমনি ফ্যানওয়ালা ফহিরে সুবা দিয়া ধরে বুটবুটি সটান চাইতো। তোর নির্বাচনের খবর নাই, তুই ওখান উঠতে আপনার স্কৃতি তুই তে মনে করছে এটা একটা লাভ আছে। এর আগে যে তারা চেয়ারম্যান হয়েছে, বিডাত কুত্তা ঘুমায়, ফাঁস করতে পারলে বিডার বিদ্যে বিল্ডিং উঠে, ঠিক কিনা কম। মনে করছে এই কায়দাটা সাইডা লাভ নাই, কতক্ষণ আতলাম লাইরা কারবারটা যদি গড়াই লিতাম ফ্রি খারাপ কি। তো হে আশায় আতলারে আব্বা এত সোজা মনে করছো। উমরের মতো বেড়া ভাগ্যা গেছে গা, উমরের মতো বেড়া ভাগ্যা গেছে গা। হ্যাঁ দে হ্যাঁ দে, এবারে কয়ে রাখা দেন আর লাগতো না। আবার সকলে নিয়ে মাথার ছিন যাই দেয়, না 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 আপনি আপনি ওইবেন খলিফা। কিছু ওজন বুঝো, কিছু কিছু বুঝো যা। টুপিটা মাথার দেয়, উমরে টুপিটা খুললে রেখা দেয়, আমার এই মর্যাদার টুপি দিও না, আমার ডর করে। কুত্তারা যদি আমার আসামি বানায় কেয়ামতের ময়দানে, আমি কি জবাব দেন? এই ডরে বেড়া নাই এবারে জীবন দিয়া লাগ, তোরা কি এর খলিফা? আমি লাগতো না আমার খলিফা। সকলে আপনি স্যার হইব কারা, আমি কেমন কম কারো হইব। এবারে আমার সিল্লাম দিয়া লাইছে, উমরের মায় উমরে কেড়ে জন্ম দিল। উমর যদি শিয়াল কুকুর হইতো তাইলে অনেক ভালো আছিল, তাইলে তোমরা আমারে খলিফা বানাইলা না হইলে। আমার তো খলিফা বানাইছো না রে, আমার গলায় তো গামছা লাগাইছো। কি ইসলাম রে না? ইসলামটা কি তাই না? আর আমরা আছি কু ইসলাম কু, আমরা কু আমরা মনে করছি টুফি মাতার দেওয়ান, দাড়ি রাহন, নামাজ পড়ন, ইসলাম শেষ। এত সোজা না, এত সোজা না। এটার লেগে উহুদের ময়দানে নবী দন্ত মুবারক শহীদ করা লাগে নাই। এটার জন্য বদরের প্রান্তরে নবীজি যুদ্ধ করতে যাওয়া লাগে নাই। যদি এত সুযোগ হইতো যে হুদা খালি নামাজ পড়ন, খালি টুফি মাথার দেওয়ান, আর দাড়ি রাহন, আর তসবি পড়ন, ফির সাহেবের কাছে মুড়ি দেওয়ান, তো এইরকম ইসলাম তো নবীজি যদি কইতো, তো কাফেররা তো কোনো আঘাতে করে নবীর। তারা তো প্রস্তাবে দিছি, ও তুমি ধর্ম টর্ম লইয়া থাকো, রাজনীতি বাজনীতি তুমি আওয়ানোর দরকার নাই, আমরা রাজনীতিটা চাই, তুমি ধর্মটা চাও। নবী কয় অসম্ভব, ধর্ম থেকে রাজনীতি আলাদা না। আমি যতদিন বাচ্চা থাকি আমি রাজনীতিও চায়াম, ধর্মও চায়াম, পরিবারও চায়াম, জামাই বউয়ের ভিতরে কি আছে এটাও চায়াম, সমাজটাত কিটা চলতেছে এটা তো চায়াম, দোকানটা কেমনে চলে এটাও চায়াম। আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছে, ঠিক কিনা কর। সবাই কনা আমি হাদিয়া লন, বইয়া বইয়া দাওয়াত খাওন, কোনো বাধা নাই তো? কোনো বাধা আছে? আপনি গেলে ডিম দেয়, আর কই হুজুরের যে জিকিরটা মনে হয় গাছে জিকির করে, মাছে জিকির করে, হুজুরের জিকির অন্যরকম। আব্বা হুদা জিকিরের নাম ইসলাম না, এটা ইসলামের একটা অংশ। জিকিরটা ইসলামের একটা অংশ, নামাজ ইসলামের একটা অংশ, হজ ইসলামের একটা অংশ,
জাকাত ইসলামের একটা অংশ। তাইলে ইসলামের যদি নামাজ রোজা হজ জাকাত ইসলামের অংশ হয়, তাহলে মেম্বরিরও একটা অংশ, চেয়ারম্যানেরও একটা অংশ। ঠিক আমরা ভাগ করে লাইছি, ফিরসা হুজুর ইমাম সাহেব, মসজিদরা, মিলাদরা, দাওয়াতরা, আর আমরা মেম্বার চেয়ারম্যানের সর্দারি ফিটাফিটি গম খাওয়া, 2 ভাগ। এখন ইসলাম 2 ভাগ হয়েছে, হুজুররা 1 ভাগ, এই সাধারণ রাজনীতিবিদ যারা মেম্বার চেয়ারম্যান যারা তারা 1 ভাগ। এই ভাগ আপনার অধিকার দিছে কেউ? নবীজি দিয়ে ভাগ করলো না, আপনি এই ভাগ করো নিচ্ছেন কখনো? হুজুর এই ঝামেলা ঝামেলা এবার ঝামেলার যাইতে চায় না, খালি নিরিবিলি ইসলাম। আমি যদি সারা রাইতে আলো জিকির করি আমার কেউ বাধা দিত না, ঠিক কিনা? আমি যদি 1 মাস থাকি ইমামদের কান্দি, কেউ আবার কইতো না কবে যাইবেন। কিন্তু আমি যদি কই যে সুদ খাবে তার লগে আমার আপোষ নাই, আমরা চলেন সবাই মিলে সমিতি করি, সুদ খুঁড়েই মহিলাই তান্ডি থাকবো না, হলে আমরা থাহাম। সুদখুরের কি আর কারবার? মসজিদ হয়তো পারত না, কারণ নবীজি কইছে সুদখুরের 73টা গোনা, সর্বনিম্ন গোনা রইল মাল লগে জিনা করণ। যেতে মাল লগে জিনা করে, যেতে মাল লগে জিনা করে, তে ইমামদের কান্দি থাকতে পারত না। এই কথাটা যদি আমি আচ্ছা কই, রাত্রে পার হইত না, হুজুর বিদায়। জামাই যদি নামাজি হয়, বউয়ে যদি নামাজি হয়, জামাইয়ে তাহাজ্জুদ পড়ে, বউয়ে যদি তাহাজ্জুদ পড়ে, আপনি কি চিন্তা করছেন? আপনি এইরকম একটা জিন্দেগি করার জন্য একটা কারবার করুন না। কইলে তা তোমার কথা না, কইলে তা বলে হুজুর এটা যে আমরা পারি না, নবীজি ফারছে কেমনে, উমরে ফারছে কেমনে, আমরাও ফারা। ফারতে হলে যেটা করণ লাগবো, হ্যাঁ আমি তেলাওয়াত করছিলাম, আসেন ওই জায়গায় চলে যাই। কোরআনুল কারিমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম হইল আহজাব, আয়াত হইল 73টা, রুকু হইল 9টা। এই সূরাটাই মদিনায় অবতীর্ণ হয়েছে। খুব খেয়াল, আয়াত কয়টা? মনোযোগ নাই আপনারা। আয়াত কয়টা? রুকু কয়টা? সূরার নাম সূরা আহজাব। সূরার নাম কি? সূরা কথা করা, সূরা আহজাব, সূরাতুল আহজাব। এটার ভিতরে আয়াত কয়টা? 73। কথা মুখস্থ করা না বলে, সূরার নাম কি? সূরার আয়াত কয়টা? রুকু কয়টা? সবচেয়ে দর্শন তো মুখস্থ হয়ে গেছে, কত অন পারতেন না। এই সূরার নাম কি? হ্যাঁ, আহজাব। এবার পুরা কয় না, কই যদি ভুল হয় সিফা দিয়া করতো, সাইরা দিয়া বাহিরে আটকাই রাখে। সূরার নাম সূরা আহজাব। কি নাম? সূরার নাম আহজাব। আয়াত সংখ্যা 73, রুকু সংখ্যা 9। আল্লাহ কইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ। সুবহানাল্লাহ কয় না, নবীজি ডাক দিয়া কয় আল্লাহ। আহা, তো মাইকের সাউন্ড একটু বাড়াই দাও ভাই। ঠিক আছে, সবাই কনা আমি আর বাড়াই। এখন শুনতে পাচ্ছেন? এখন শুনেন, এখন শুনতে থাকেন। আমিন কর। বেশি বাড়াইলে আবার যাদের কাছে মাইকটা তারা আবার অসুবিধা হবে। ভাই সবার কথা তো চিন্তা করুন লাগবে। আপনি তো দূরে আছেন দেখে আপনার কাছে মনে শুনেন না, আপনি ধৈর্য ধরে বল না, শুনবেন কেমনে? চুপ করেন না একটু। আমিন কর। সূরার নাম কি? সবাই কন, সূরার নাম কি? আয়াত কত? রুকু কয়টা? মাশাআল্লাহ। এই দেখছেন, আমরা যখন মুফাসসিরে করণ হয়েছে গিতেছি সব। আল্লাহ কইয়া আইয়ুহান নবী, 1 নম্বর আয়াত। আল্লাহ কইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ, আপনি কাউরে ডরাইয়েন না। কি এর পুলিশ, কি এর র্যাব,
কি আর গোয়েন্দা, কিসের ক্যাডার, কিসের আমলা, কিসের কামলা, কাউকে ধরাবেন না। তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। আমরা ডরাইম কারে? মন্ত্রী সাহেব, এমপি সাহেব, চেয়ারম্যান, সর্দার, ফির সাহেব, লাট সাহেব, আব্বা আম্মা, তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা, কিন্তু ভয় পাইবেন কারে? আচ্ছা এখন একটা সিহন কথা আছে কইলে তা। আচ্ছা এই যে কইলো এই তোমরা সব ডরাইবা, মনে করেন আপনারা কইতেছে ওই ইমামদের কাছে যারা মাহফিল হয়েছে শোনো, তারপরে জি আল্লাহ বলেন তোমরা কিন্তু ডরাইবা আল্লাহ। আচ্ছা এখন আম্মার কথা কইলো না কেন যে তোমরা যার যার আম্মারে তেতে ডরাইবা, যার যার আব্বারে তেতে ডরাইবা, অথবা তোমরা ফির সাহেবরে তোমরা ডরাইবা, এই কথা না কইয়া আল্লাহর কথা কইলো কেন? মারাত্মক রহস্য, সাংঘাতিক রহস্য, মন দিয়া শুনে। যদি কইতো তোমরা ডরাইবা ফির সাহেবরে, তো ফির সাহেব যাই আপনারা বাচ্চা হে না মাইদে মাইদে না আইয়ে, তাহলে মাইদে মাইদে ডরাইলেন হইল, মাইদে মাইদে আবার বেতা সির হইয়া গেলেন গাইলে। ফির সাহেবে যে এতক্ষণ থাহে এতক্ষণ আপনি ভালো মানুষ, ফির সাহেব নাই, নামাজও নাই, রোজাও নাই, আবার বন্দিগি নাই। যদি কইতো আব্বারে ডরাইবা, তাহলে আপনি পাহারা দিলেন হইল আব্বাই কো, আব্বাই গেছে নহল সমুহুনি, সুতরাং ডরাইতাম কইছে আব্বারে না। তে পাত্র খেলুইয়া খেলুইয়া চাইয়া রয়েছে রাস্তার ফাইল, আব্বাই চলিল তো দেখাবে, তে বিড়ি টানতে আছে ইডের বাট্টার মতো, তে ডরানের কথা আব্বারে, আব্বাই বাইক নাই, এর লেগাতে বিড়ি টানতো তার চিন্তা নাই। ভাই আল্লাহ এর লেগে বুদ্ধি করে কইছে ডরাইবা আল্লাহরে। তুমি আন্দাই রোগ ফরোক, তুমি দিন হোক রাইত হোক, তুমি সকাল হোক সন্ধ্যা হোক, তুমি পানির নিচে ডুব দিও, যদি এক ডুব পানি খাও, কেউ দেখে না, কেউ দেখে না, একজনের ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? সবার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। আপনি সৈয়দ মাইয়া রোজার ভিতরে আপনি অজু করতে আসেন, একবারে চাপ দেন, আর আপনি অজু করতে আসেন, অজুর ভিতরে আপনি কুলি করেন 3 বার, কয়বারও? আপনি 2 বার আর 2 গুলোটা হালাইছেন, মাইদেরটা ডুবিলে হালাইছেন, যেইতে চাপ দিছে তেও কোনো দেখে না, কিন্তু দেখে গেলা। তাহলে আল্লাহরে যদি আপনি ডরান, তাহলে আপনি ডুব গিলে পানি খেতে পারবেন? আল্লাহরে যদি ডরান, তাহলে কেউ দেহ হোক আর না দেহ হোক, আরেকবারে ঘাস রাখছে, হেবারে ঘাস খেত করছে, আর যে কুয়াশা গাড়া দেখা আপনি হেই আপনার হেবারার বাইতে একটা ফলা খাড়া করাই দেখা আপনি কইবেন যে আমি ঘাস খানি, তে বাড়ুইলে তুই কইবি আইয়েরে, আইয়েরে কই তুই আটতে থাকিস, কোয়ারে দরকার নেই, আমি আবার অন্য খেতে যাই। তো কুয়াশার ভিতরে গৃহস্থেরা দেখে না, আল্লাহ দেখে না, কি দেখে না? সহজ হিসাব, সহজ হিসাব। এই জন্য আল্লাহ কয় তাকিল্লাহ, তুমি ডরাইবা শুধু আল্লাহরে। একটা মানুষ যদি আল্লাহরে ডরায়, তে গোনা করতে পারতো না, তে নামাজ ছাড়তে পারতো না, তে রোজা ভাঙতে পারতো না, তে বেয়াদবি করতে পারতো না, তে দোহান বাহি খাইয়া ঘুরাইতে পারতো না, তে আওলাদ দিয়ে ঘুরাইতে পারতো না, রেন্ডি করে গাছ লাগাইয়া আর এক বেড়ার উড়ান বেড়াইয়াতে আন্দায় করতে পারতো না, ঠিক কিনা? তে যদি আল্লাহরে ডরায়, তার ভিতরে খালি একটা চিন্তা উঠবো আর পড়ব, আমি যা চিন্তা করি জানে কে? আল্লাহ। আমি যা কাজ করি দেখে কে? আল্লাহ। আমি যা বলি শুনে কে? আল্লাহ। সেটা আল্লাহরে শোনাইয়া শোনাইয়া, আল্লাহরে দেখাইয়া দেখাইয়া, আল্লাহরে জানাইয়া জানাইয়া তুমি গোনা করতে পারতে না। এই জন্য তুমি ডরাইবা আল্লাহরে। ১,৫০০ বছর আগে নবী যখন কইছে, ও সাহাবারা রে, তোরা ডরাইবি আল্লাহরে। যেই মানুষটি রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো লাঠি লইয়া মানুষের সম্পদ ডাকাতি করার জন্য, এখনো লাঠি লইয়া দাঁড়াই থাকে, কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। মাত্র ২৩টা বছর আগে মানুষ রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকাতি করতো লাঠি দিয়ে ফিটটা ফিটটা, এখনো লাঠি লইয়া দাঁড়াই থাকি। কয় দাঁড়াই রইছেন কে রে? কয় পাহারা দেওয়ার জন্য, কেউ ডাকাতি করে কিনা এটা দেখার জন্য। এমন একজন মানুষের নাম হযরত ওমর। এমন একজন মানুষের নাম কি? আবু বকর। খুব আমরা আসল কথা তাইয়া পড়তে আছি, গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক
ওনার যখন এন্তেকাল হয়েছে এবার উমর রে সকলে মিল্লা খলিফা বানাইব নিয়ত করছে। উমর রে বিচাইরা পায় না, এবার উমর গেল কো, উমর রে বিচাইরা পায় না, সকলে বিচারতে 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 গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ, দরজা ধাক্কা দিছে, পরে খুলছে, দেখে যে গাল বাইয়া বাইয়া দাড়ি বাইয়া বাইয়া পানি পড়তে আছে, পাঞ্জাবির বুকটা বেড়াইয়া বিজ্জা রয়েছে। কয় ভাই আপনি দিয়ে এখন আমরা দিবি সেইটা শেষ। কয় আপনি এখনো বইয়া থাকলে হইব, নবীজি নাই, আবু বকর নাই, আপনিও যদি ফলাই থাকে তা আমরা ইসলামটারে চাইয়া রাখবো কারা, মুসলমানরা চাইয়া রাখবো কারা, আপনি আপনার খলিফা হইবেন। উমারে সিল্লান দিয়া কয় এই ডরে তো ফলাই আসলাম, এই ডরে তো ফলাই আসলাম। বাইরে আমার তো ডর, আমার তো ডর, তোমরা যে আমারে খলিফা বানাইবা, আমারে যে প্রেসিডেন্ট বানাইবা, আমার আমলে একটা কুত্তা যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি ডাক দিয়া কোমরে আল্লাহজ্ঞানী তোরে খলিফা বানাইছিলাম, কুত্তাটায় না খেয়ে মারা গেল, জবাব দে কেন কুত্তাটা না খেয়ে মারা গেল? আমি সেইদিন কি জবাব দেব রে? এই চিন্তায় আমি খলিফা হইতে চাই না। আল্লাহর ডর কারে কয়?